আজকে এসেছি নতুন গাড়ি বাড়ি নিয়ে যেতে। জয় শ্রীকৃষ্ণ, আমি শুভালিয়া। এসেছি খড়গপুরের মহেন্দ্রের শোরুমে। আগে থেকেই গাড়িটা বুকিং করার ছিল, সাথে সাথে বুকিং করে পেমেন্টটাও করে দেওয়া হয়েছে। প্রথম থেকেই ইচ্ছে ছিল সাদা গাড়ি নেওয়ার, তাই এইটা সাদা গাড়ি নেওয়া হয়েছে। এর বিভিন্ন কালারের মডেল থাকলেও আমাদের সাদা গাড়িটাই পছন্দ ছিল। আর গাড়িটাকে আমি উঁকি ঝুঁকি মেরে প্রত্যেকটা কোনা কোনা দেখছিলাম। জানো তো, প্রথমে গাড়িটায় কাভার দেয়নি, কিন্তু আমি চেয়েছিলাম ভালো করে কাভার দিয়ে যেন আমরা সবাই মিলে তুলি। সেই মতো কাভার তুলে নিলাম, কিন্তু বেশি আর লেট করিনি, কারণ যে ড্রাইভারকে আমরা নিয়ে এসেছিলাম তার আবার অন্য জায়গায় ভাড়া আছে। তবে এই কেকগুলো শোরুম থেকেই প্রোভাইড করা হয়েছিল, আমরা ব্যক্তিগত কোনো কেক কিনে নিয়ে যাইনি। ব্লুটুথের প্রত্যেকটা স্পিকার, গাড়ির পার্টস, ওগুলো ভালো করে দেখে নেওয়া হয়েছিল। আর গাড়ি পুজো দেওয়ার জন্য সমস্ত পুজোর সামগ্রী ওখান থেকেই প্রোভাইড করা হয়েছিল। তবে এটা 5 সিটার গাড়ি, বেশি বড় নয়, ফ্যামিলি গাড়ি তো, তাই বেশি বড় নেওয়া হয়নি। এটা হলো গাড়ির ফাইনাল লুক। আর তাছাড়া আমাদের কিছু একটা কাজ বাকি ছিল, মানে একটা জায়গা থেকে সাইন করানোর ছিল, সেখানে চলে গিয়েছিলাম। আর সুন্দর একটা গনু দাদা নিয়েছি গাড়িতে বসানোর জন্য। আর এটা কি সুন্দর, তাই না? গাড়ির মধ্যে ঢুকে গিয়েছিলাম ওপরে উঠবো বলে। সব থেকে সুন্দর জায়গা আমার এটা লাগে। জাস্ট নাইট ভিউ যদি হয় না, একটা লং ড্রাইভে দারুণ লাগবে। ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম খড়গপুর রাজবাড়ি। তবে গাড়িটাকে যে প্রথম দিনই মরাম রাস্তায় নামাতে হবে সেটা কল্পনা করিনি। মোটামুটি তো পৌঁছে গেছি। যদি এই রাজবাড়িতে শনিবার কিংবা রবিবার আসতাম তাহলে মোটেও জায়গা পেতাম না। প্রথমেই ঢুকেই তো জামাই বরণ, বধূ বরণের মতন চন্দন টিকা পরিয়ে দিল, তবে ভিডিওটা নিতে পারি। খাওয়ার আগে গোলাপ জল এবং গরম জল দিয়ে আমাদের হালকা করে হাতটা ধুয়ে দিয়েছিল। খেতে গেছি লাঞ্চে, বাট সকালবেলার কচুরিও মানে ব্রেকফাস্টেরও যা কিছু সবটাই দিয়েছে। এত খাবার একসাথে খেতে পারবো না সেটা আমি ভালো করেই জানি, কিন্তু এই যে সাজিয়ে রাখা মোটামুটি খাওয়া দাওয়া শেষ। এবার কিন্তু বাড়ি ফেরার পালা। আজ রাখি, ভালো থেকো, রাধে রাধে।